হ্যালো, আমি অরূপ রায়। আমার দিদি পূর্ণিমা রায়। আমার দিদির সঙ্গে কিছুদিন আগে একটা বড় ফ্রড হয়। সেই ফ্রড যাতে ভবিষ্যতে কারোর সঙ্গে না হয় সেই চেষ্টা করা। সেই জন্য আমরা এসছি আজকে একটা ভিডিও পোস্ট করব। গত মাসের 8 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে দিদির অ্যাকাউন্ট থেকে 23,44,000 টাকা সাইবার ফ্রড হয়ে যায়। সাইবার ফ্রডটা কী করে হয়? আমার দিদি ব্যাংকে চাকরি করতো, রিটায়ার। তো ও ফেসবুক দেখতে দেখতে ব্যাংক অফ বরোদার একটা লিঙ্ক আসে ওখানটাতে, যাতে সিনিয়র সিটিজেনদের জন্য উদ্দেশ্য করে বলা হয় যে তাদের জন্য অনেক কিছু অফার আছে ইত্যাদি ইত্যাদি। এবং দিদি সেই লিঙ্কে ভুল করে ক্লিক করে। তারপর থেকে একটা অদ্ভুত ওর ফোনটাকে ওরা হ্যাক করে নেয় এবং হ্যাক করে নিয়ে সমস্ত টাকা পয়সা লুটে নেয়। এবং আমরা যেটা এতদিন ভাবতাম যে আমাদের ফিক্সড ডিপোজিট সেফ, এরা ব্যাংকে আর চাকরি করতো, তার ফলে কিছু অ্যাডভান্টেজ নিয়েছে। থ্রু ফিক্সড ডিপোজিটও সেফ নয়, সেটা এইবারে আমরা ফার্স্ট টাইম প্রমাণ পেলাম। ও ফিক্সড ডিপোজিটগুলো ও ম্যাচিওর হলে বা প্রি ম্যাচিওর দরকার পড়লে অ্যাপ থেকেই কন্ট্রোল করতো। এবং সেখানে ওর ফোনটা হ্যাক করে নেওয়াতে কোনো ওটিপি আসে না এবং ফোনটা কল ডাইভার্ট হয়ে যায় পুরো ফ্রড নাম্বারে। এবং সেটা আমরা একদিন পরে জানতে পারি। কিন্তু ততক্ষণে আমাদের সব সর্বনাশ হয়ে যায়। 23,44,000 সামথিং টাকা ওরা নিয়ে নেয়। কিন্তু আমি এই ব্যাপারে আমারও কিছুদিন আগে একবার, বছর দেড়েক আগে 90,000 টাকা চলে গিয়েছিল অ্যাকাউন্ট থেকে। সেটা আমার ফোন চুরি হয়ে যায় এবং ফোন ক্লোন করে নেয়। তখন আমারটা একটু ডিফারেন্ট ফ্রড, এটা ডিফারেন্ট ফ্রড। এবং আমি সেখানে 80,000 রিকভার করেছিলাম কলকাতা পুলিশের সহযোগিতায় এবং 1930-তে ফোন করে। এবারও আমি বাইরে ছিলাম এবং দিদি ভাগ্নে সবাই ছিল। ওদেরকে আমি বাইরে থেকে কন্টিনিউয়াস ইনস্ট্রাকশন দিতে থাকি 1930-তে ফোন করতে। এবং ওরা 1930-তে ফোন করতে করতে অনেকবার চেষ্টার পরে 1930-এর সঙ্গে কানেক্ট হয়। এবং 1930 ওনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইউটিআর নাম্বারগুলো, যেগুলো ট্রানজ্যাকশন আইডি, সেগুলো আমরা সমস্ত পাঠাই রাত 12টার মধ্যে। এবং রাত 2টো পর্যন্ত চেষ্টা করে সাইবার ক্রাইম থেকে 21,44,000 টাকা লক করে দিতে সক্ষম হয়। মানে ব্লক করে দিতে, লক নয়, ব্লক করে দিতে। 2 লাখ টাকা ওরা ব্লক করতে পারেনি। সেটা রোববার ছিল। এখনও ওরা চেষ্টা করছে 2 লাখ টাকার। আমরা আজকে 4 দিন হলো, এরপর যথারীতি কোর্ট অর্ডার হয় এবং 4 দিন হলো 21,44,000 টাকা আমাদের ব্যাংকে ফেরত আসে। থ্যাংকস টু কলকাতা পুলিশ সাইবার ক্রাইম 1930-তে আপনারা ফোন করুন সবাই। 5 বার হলে 5 বার, 10 বার হলে 10 বার। আমি পরশুদিন গিয়েছিলাম নিউ টাউনে সাইবার ক্রাইমের অফিসে। সেখানে দেখে এলাম ফোন না পাওয়ার পেছনে কারণ কি। অনেকবার আমাদের ট্রাই করতে হয়। ওনাদের 30 জন অপারেটর বসে আছে। ফোন মানে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে 30টা করে সাইবার ক্রাইমের ফোন ঢুকছে। এত ফোন ঢুকছে ডেইলি 400-500। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওনাদের বক্তব্য অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে 400-500 ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম হচ্ছে। এবং মাসে 1400 থেকে 1600। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতি বছর 5,000 থেকে 7,000 কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। ইয়েস, ওনাদের কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি 5,000 থেকে 7,000 কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। এবং যার মাত্র 10% রিকভার করতে পেরেছে। আমরা লাকি, আমাদের 23,45,000 যদি আমরা 21,45,000 টাকা পেয়ে থাকি, 2 লাখ টাকা আমরা এখনো পাইনি। ওনারা চেষ্টা করছেন, লালবাজার থেকে চেষ্টা হচ্ছে। আমরা থ্যাংকস টু নেতাজিনগর থানা পুলিশ, নেতাজিনগর থানা, মালঞ্চের সামনে সাইবার ক্রাইম, লালবাজার, এবং সবচেয়ে বড় কথা 1930 আপনাকে আমাকে যেভাবে হেল্প করেছে, আমাকে দিদিকে হেল্প করেছে, সেটা ভাবা যায় না। একটা লোকের 23 লাখ টাকা চলে যাওয়া, সেখান থেকে 21 লাখ ফিরে পাওয়ার মধ্যে একটা বড় আনন্দ আছে। 2 লাখ গেছে, হয়তো রিকভার হয়ে যাবে। তো দিদি কিছু বলবে, তুই কিছু বল, তোর কিভাবে হলো? আমি ফেসবুক দেখছিলাম। ফেসবুক দেখতে দেখতে এক জায়গায় দেখলাম দেনা ব্যাংক অফ বরোদার লোগো, এবং তাতে নানা রকম অপশন দেওয়া, নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে ওই কার্ডটা নিলে। সিনিয়র সিটিজেনদের লাইফ টাইম কার্ড দেবে,
ব্যাংক অফ বরোদা থেকে। তো আমি সেই লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার 5 মিনিটের মধ্যেই আমার কাছে ফোন আসে। ব্যাংক অফ বরোদার উত্তরাখণ্ডের একটা ব্রাঞ্চ থেকে ফোন করছি। আপনি এরকম কার্ড নেবেন? আমি বললাম হ্যাঁ কার্ড তো নেব, কি সুবিধা আছে? তো ওরা অনেকগুলো সুবিধার কথা বলল। সুবিধার মধ্যে তো আমাকে বলল যে আপনার কার্ডটা ইস্যু হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। দেওয়ার পরে বলছে হ্যাঁ আপনারটা করা হচ্ছে, আপনার নেট ভীষণ স্লো, আপনি কিন্তু ফোনটা অফ করবেন না, আপনাকে আমি ভিডিও কল করছি। বলে ভিডিও কল করেছে, কিন্তু তাতে আমার ছবিটাই আমি দেখতে পাচ্ছি, ওই পক্ষ থেকে কারো ছবি কিছু দেখা যাচ্ছে না, ওদিকের কোনো ছবি দেখা যাচ্ছে না, blank। ব্ল্যাঙ্ক। তো তারপরে আমাকে বলছে এবার আপনি হোয়াটসঅ্যাপে যান, এবার আপনি ফেসবুকে যান। যা যা বলছে আমি মন্ত্রমুগ্ধের মতো তাই করে গেছি। করতে করতে হঠাৎ দেখি 2 লাখ টাকা ডেবিট হয়ে যাচ্ছে, সঙ্গে একটা ওটিপি আছে, কিন্তু আমি কোনো ওটিপি শেয়ার করিনি। ওটিপি আসছে, ওটিপি চলে যাচ্ছে। এই করে 5 মিনিটের মধ্যে আমার সব অ্যাকাউন্ট করে দিচ্ছে। এমনকি আমি অনলাইনে যে ফিক্সড ডিপোজিট করেছিলাম সেখান থেকে পর্যন্ত ওরা ওডি মানে ওভারড্রাফট ওরা ক্রিয়েট করে সেখান থেকেও টাকা তুলে নিয়েছে। মানে তোর ফিক্সড ডিপোজিট ভেঙে ওডি ওডি করে OD থেকে- লোন হিসাবে হ্যাঁ। সেভিংস আনছে, হ্যাঁ, এবং সেভিংস থেকে টাকা উঠে যাচ্ছে। টাকা উঠে যাচ্ছে। উফ, তো এইভাবে আমার টাকা উঠে গেছে। ওটার পরে আমরা সঙ্গে সঙ্গে থানায় যাই, থানায় একটা ডায়েরি করি। থানা থেকে আমাদের সাইবার সেল মালঞ্চতে পাঠানো হয়, সেখানে গেলাম। তারপরে পরের দিন আমরা কোর্টে, ততক্ষণে রাত্রি 3টের মধ্যে আমাদের 21,44,000 টাকা করা গেছে। রাত 2টো আড়াইটা বাজে, রাত্রি হ্যাঁ। 2টো আড়াইটা বাজে। তারপরে সেই এটা নিয়ে আমরা থানায় গেলে পরে আমাদের একটা কোর্টে যেতে বলে। কোর্ট থেকে কোর্ট অর্ডার করিয়ে এনে আমরা জমা দিই। জমা দেওয়ার পরে আজকে প্রায় 25 দিন পরে এই 3 তারিখে আমরা টাকাটা ফেরত পাই। এবং কোর্ট অর্ডার দরকার, আপনাদের সাইবার সেলে যেতে হবে, কম্পালসারি যেতে হবে, 1930 ফোন করতে হবে। এটা কিন্তু বারবার করে বলছি, আমরা যেটা করে উপকার পেয়েছি, আমি আগের বারও 1.5 বছর আগে পেয়েছিলাম। আমাদের কলকাতা পুলিশ ভীষণ হেল্পফুল। আমাদের লালবাজার বলুন বা সাইবার সেল বলুন, সব জায়গা থেকে, নেতাজিনগর থানা, সবাই আমাদের প্রচুর হেল্প করেছে। কিন্তু আমাদের প্রত্যেকের একটাই বক্তব্য, 1930 যেতে হবে এবং কত তাড়াতাড়ি। 1930 আগে যেতে হবে। আপনাকে আরেকটা কথা বলার আছে, প্রথমে থানায় যাওয়া নয়। হ্যাঁ, থানায় গিয়ে যে সময় নষ্ট হচ্ছে, একটা জিডি করা, ডায়েরি করা, তাতে সময় লাগছে। আপনি ফার্স্টে যত তাড়াতাড়ি সম্ভব 1930 ফোন করুন, কন্টিনিউ করতে থাকুন। আপনি লিংক পাবেন, নাম্বার পাবেন, পেতেই হবে। কারণ আমি দেখে এসেছি নিজে, 30 জন বসে আছে কম্পিউটার নিয়ে, মনিটর নিয়ে, প্রত্যেকের কল প্রতি সেকেন্ডে ঢুকে যাচ্ছে। এখানে ঢুকছে তো ওখানে ঢুকছে। আমরা যে ভাবছি 1930 মানে একটা নাম্বার, নো, একটা নাম্বার নয়। 1930 সঙ্গে 30টা নাম্বার কানেক্ট করা আছে। এবং নিউ টাউনে যে অফিসটা থেকে আমি গিয়েছিলাম, এনসিআরপি সেল অফ ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাইবার ক্রাইম উইংস, এই জায়গা থেকে গিয়ে আমাদের এইভাবে হেল্প করা হয়েছে। এবং ওরা এখনো চেষ্টা করছে, এবং ওরা এত ফাস্ট, এত দ্রুততার সঙ্গে ওরা আমরা ওর 13টা লিঙ্ক থেকে 13 বার ওর টাকা কেটেছে। আমাদের 13 বার ওই নাম্বারগুলো টাইপ করতে যেটুকু সময় লেগেছে, বারবার ফোন আসছে, আপনি তাড়াতাড়ি পাঠান, নাম্বার অ্যাকাউন্ট, মানে টাকাটা ব্লক করতে হবে, টাকাটা ব্লক করতে হবে। এটা ভাবা যায় না। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা করেছে, কলকাতা পুলিশ যেটা করেছে, হ্যাটস অফ। কলকাতা পুলিশের নাম বিশ্বজোড়া। কলকাতা পুলিশ মানে সব করতে পারে, এবং আমাদের জন্য করেছে, প্রচুর করেছে, আমাদের জন্য করেছে। হ্যাঁ, আমরা গ্রেটফুল, এবার গ্রেটফুল একদম। মেবি 2 লাখ লস, জানি না এটা পাবো কিনা। ওরা বলেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। ক্রিমিনালরা ধরা পড়বে কি পড়বে না, কারণ এরা নাকি সমস্ত বাইরে থেকে ফোন আসে, সমস্ত বিদেশি ফোন, যার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আননোন কোন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো ভিডিও কল কেউ কোনো অবস্থায় অ্যাটেন্ড করবেন না, একদম সঙ্গে সঙ্গে ব্লক। এবং আমার কাছে এখন এত ফোন আসে নানা জায়গা থেকে, আমি সঙ্গে সঙ্গে সেই নাম্বারটা থেকে ব্লক করে দিই। যে কোনো ব্যাংক থেকে আসুক, কেউ আপনার কাছে ওটিপি চাইবে না, বা ব্যাংক এসে বলবে না যে আপনি কেওয়াইসি দিন, কেউ বলবে না ফোন করে কেওয়াইসি দিন। এই কথাটা আমরা চারদিক থেকে শুনি, প্রচুর শুনি, তবু আমরা ভুল করছি। দ্বিতীয়, সেই ভুল করে লিঙ্কে মানে ফাঁদে পা দিয়ে দিদি সর্বনাশ হয়ে গিয়েছিল।
তো আমরা ধন্যবাদ জানাবো। আবার আমি অরূপ রায়, আমার দিদি পূর্ণিমা রায়ের তরফ থেকে দুজনে মিলে আবার ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে, সাইবার সেলকে এবং অবশ্যই আলটিমেট 1930। থ্যাংক ইউ।